গুড মর্নিং ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আই হোপ সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো আজ আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আমি মো লাইফস্টাইল ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আজ হলো সোমবার আর এখন বাজে সকাল 7টা। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি ব্লগটা স্টার্ট করলাম। তো ঘুম থেকে উঠেই আমার নিজের বাসি কাজকর্ম সেরে তারপর নাইটিটা চেঞ্জ করে আমি সোজা এক বোতল জল খেয়ে নিই বা এক গ্লাস জল খাই। উষ্ণ গরম জল খেয়ে থাকি, তো গরমের জন্য একটু অ্যাভয়েড করছি। তারপর সোজা চলে এলাম আমি রান্নাঘরে। আর ছেলে স্কুল চলে গেছে, আর তোমার রান্নাঘরে এসে দাদা ভাইয়ের জন্য এখন টিফিনটা রেডি করে নিচ্ছি। এখন একটু কুমড়োর তরকারি আর এদিকে সেবই করে দিয়েছিলাম। আর এই গরমে দেখবে সবজির চাহিদাটা খুব কম। তোমার এই পটল, কুমড়ো, তারপর ঝিঙে, নেনুয়া এইসবই পাওয়া যায়। তো কী যে রোজ রোজ টিফিন দেবো আমি একদম বুঝতে পারি না। তাই আজকে একটু ভাবলাম হিং ফোড়ন দিয়ে তোমার ভালোভাবে কুমড়োটা করে দিই। আর কুমড়োতে আমি কোনোদিনই জল দিই না, ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে কষিয়ে কুমড়োটা রান্না করি। আর নামাবার সময় একটু কস্তুরি মেথি দিয়ে দিই। এদিকে তরকারিটা যত তাড়াতাড়ি হবে সেটা আমি করে নিই। আর এদিকে তোমাদেরকে দেখালাম যে আমার বেলনাটা কিন্তু ভাঙা। আর এই বেলনাটা দিয়ে ছাড়া কিন্তু আমি বেলতে পারি না। আমার কাছে দুটো আরও বেলনা আছে, কিন্তু এটাতে এমন হাত বসেছে অন্য কোনো বেলনা কিন্তু আর আমি একবারই চালাতে পারি না। তো এদিকে দেখো এখন রুটিগুলো ঝটপট করে নিই। আর দাদা ঠিক 7:45 থেকে 8টার মধ্যে অফিসে বেরিয়ে যায়। তাই আমার সকালবেলাটা বলেইছি যে ঝড়ের গতিতে কাজ হয়। তারপর আমি আস্তে আস্তে বাসি কাজগুলো করি। তার মধ্যে কিন্তু একবার আমি ভোরবেলায় উঠে বাসি ঘরটা ঝাড় দিয়ে নিই, কারণ ছেলে আর হাজব্যান্ড দুজনই যখন বেরোয় তো বাসি ঘরে বলে যে বেরোতে নেই। সেজন্য আমি একবার ঝাড় দিই, হালকা হালকা করে, ভালোভাবে দিতে পারি না, শুধু বাসি ঘরটা যাতে মুছে যায় সেই জন্য একবার ঝাড়টা দিয়ে দিই। আর তারপর আমাদের ভোরবেলা থেকেই দুর্গা মন্দিরে পুজো হতে থাকে, ভোর 6টার থেকে শুরু হয়ে যায়। তো আমাদের এমনিতেই ভোরবেলা ওঠা অভ্যাস হয়ে গেছে ছেলের জন্যে। তো সেই জন্যই আমি যতটা পারি তাড়াতাড়ি করে ঝটপট করে কাজ করার চেষ্টা করি। আর এদিকে এখন আমি একটু ঘি দিয়ে দিচ্ছি রুটিতে। আর আমাদের ঘরে পরোটাটার থেকে একটু রুটিতে ঘি দিয়ে খেতে বেশি ভালোবাসে। তো তার জন্যেই গরম বলো, শীত বলো, বর্ষা বলো, আমি একটু ঘিটাই আনা করাই, যাতে ছেলেও খেতে ভালোবাসে আর দাদা ভাইও টিফিনে নিয়ে যেতে ভালোবাসে। তো একটু করে ঘিটাই আমি প্রত্যেকটা রুটিতে গুলিয়ে দিলাম। জলখাবার কমপ্লিট হওয়ার পর এখন আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। এটা আমার অভ্যাস, জলখাবার হওয়ার পর আমি আবার একবার রান্নাঘরটা ভালোভাবে পরিষ্কার করে নিই। আর এদিকে আমি যখন জলখাবার বানাই আমারও দুটো রুটি বানিয়ে নিই, কারণ এরপর আর একার জন্য মনে হয় না কিছু করি। কোনো দিন ইচ্ছে না থাকলে সেদিন ম্যাগি ফুটিয়ে খেয়ে নিই বা একটু চিড়ের পোলাও করে নিই, ইচ্ছে থাকলে, যদিও ছেলে থাকে তবে। আর তাছাড়া কিন্তু আমি বেশিরভাগ দিন ওই দুটো রুটি যে কোনো তরকারি দিয়ে একটু খেয়ে নিই। খুব একটা রুটি যেহেতু পছন্দ করি না। তো দেখো এখন আমি সেলফগুলো ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর দেখবে রুটি করলে কিন্তু রান্নাঘরের গ্যাসের ওভেনের জায়গাটা কিন্তু বেশ নোংরা হয়ে যায় রুটির পরচনাগুলো পড়ে। তো সেই জন্য আমি ভালোভাবে একবারই এই সময়টাতেই পরিষ্কার করে নিই। তাহলে কী হয়, রান্নার পর একটু হালকা করে মুছে দিলেই হয়ে যায়। তো এই কোটো বাটা যা থাকে এই সময় আমি ভালো করে একবার গুলিয়ে নিই, তাহলে আমার আর দ্বিতীয়বার করতে হয় না রান্নার পর। তো এখন চলো বাসি যা কাজকর্ম আছে সেগুলো কমপ্লিট করে নিই। এরপর সোজা চলে এলাম, দেখো আমি ডাইনিং টেবিলটা পরিষ্কার করতে। যেহেতু আমাদের প্রত্যেক দিনই ডাইনিং টেবিল আমাকে মুছতে হয়, কারণ একটু ধুলো বসেই থাকে। তো দেখতেই পাচ্ছ রাতেই কিন্তু আমি পরিষ্কার করে ঘুমিয়েছি, কিন্তু দেখো আবার সেই পরিমাণ দেখতেই পাচ্ছ ধুলো জমেছে। তো এখন সেই ধুলোটাকেই ভালোভাবে পরিষ্কার করে নিলাম। আর এই টেবিলের মধ্যে 24 ঘন্টা আমাদের যা খাচ্ছি সেটাই খাওয়া হয়, তো তার জন্য একবার করে টেবিলটাকে মুছে নেওয়ার চেষ্টা করি। তো এখন আমার বাড়িতে যেটুকু ফার্নিচার আছে সেগুলো আমি ভালোভাবে ডাস্টিং করে নিই। আর এখন দেখো আমি করে নিচ্ছি ছেলের স্টাডি টেবিলটা রোজই ব্যবহার হয় আর রোজই আমার জিনিসপত্রগুলো এলোমেলো হয়ে যায়, কারণ ছেলে পড়ার ক্ষেত্রে এটা ব্যবহার করে থাকে। তো আর এখানে দেখতেই পাচ্ছ কতগুলো পেন স্ট্যান্ড, যতগুলো পেন স্ট্যান্ড থাকে সেগুলোতেই আমার ছেলে রাখতে শুরু করে দেয়। আমি যতই নতুন কিনে নিয়ে আসি, নিজের জন্য আনলেও কিন্তু নিজের পেন বা পেন্সিল, তারপর কালার পেন্সিল এগুলো রাখার চেষ্টা করে। আর এই জায়গাটা প্রায় দিনই এলোমেলো হয়ে যায়, কারণ বই খাতা নিয়ে ও সারাদিনের আর সপ্তাহে একদিন আমি সময় পেলে ভালোভাবে তার পড়ার জায়গাটাকে গুছিয়ে রেখে দিই। আর ছেলে যদি সময় পায় তাহলে নিজেই করে নেয়। আর যেহেতু ওদের স্কুল টিউশনি এসব যাতায়াত থাকে, সারাদিন ওই নিয়েই ব্যস্ত থাকে, তো এনার্জি থাকে না। তবুও চেষ্টা করে যতটা পারে গুছিয়ে রাখে, হেল্প করার। আর যেসব বই খাতাগুলো গুছিয়ে রাখবো, তাই আমি সারা সপ্তাহে যা এলোমেলো হয়ে যায় সেগুলোকে একদিনই ভালোভাবে পরিষ্কার করে দিই। আর সত্যি বলতে গেলে ওদেরকে তো চাপ দেওয়া যায় না, আর এখন তো 10-এর পড়া বুঝতেই পারছো কীরকম চাপ আছে। তো যাই হোক আমি ভালোভাবে
তার জায়গাটাকে পরিষ্কার করে দিলাম। আর এখানে ওর ড্রয়িংয়েরই জিনিস বেশি রাখি এখন, আর এখানে আমি বই খাতাগুলো রাখি না। বইগুলো এখন আমি যে তাকটা দেখেছো দেওয়াল তাক, সেখানের মধ্যেই গুছিয়ে রাখার চেষ্টা করি। আর এখন যা গরম পড়েছে তাতে সত্যি বলতে গেলে কারের এনার্জি একদমই পাচ্ছি না, মানে কিছু করতে গেলেই হাঁপিয়ে উঠছি। আর জল তো 24 ঘন্টা খাওয়া হচ্ছে। আর দেখো সকাল 5টার থেকে উঠেছি, তবুও কিন্তু আমার বিছানা ওঠানো হয়নি। ঘুম থেকে উঠে তোমার নিজের কাজ করে তারপর খানিকক্ষণ বসেছিলাম ছাদে ঠান্ডা হাওয়াতে, তারপর এসে ছেলের টিফিন বানিয়ে তারপর ছেলে স্কুল চলে যায়, তারপর আমি এসে দাদাভাইয়ের টিফিনটা রেডি করলাম, দেখতেই পেলে। তো একদিন সত্যিরে এনার্জি একদমই মানে গরমে পাওয়া যাচ্ছে না। আর দুদিন ধরে যা গরম লাগছে, মেঘ করছে অবশ্য, বৃষ্টি হচ্ছে না, তখন কিন্তু একদম বিরক্তি লাগছে। তো যাই হোক, রাতে খানিকক্ষণ বৃষ্টি পড়েছিল, তো সেই বৃষ্টিতে তোমার সেই পরিমাণ কিছুই ঠান্ডা হয়নি, সেই উল্টো আবার গরমটা সকালবেলায় বেড়েই গেছে। তো এদিকে আমি ভালোভাবে বিছানাটা ভালোভাবে ঝেড়ে নিলাম। আর এর সাথে সাথে বিছানাটা গুছানোর পর এখন আমি ডিভানটাকে একটু ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, কারণ কালকে যে তোমার হাওয়া দিয়েছে রাত্রে, তাতে ধুলো ঢুকে একটু ডিভানগুলোর মধ্যে পড়েছে, তো একটু দেখতে বাজে লাগছে, তার জন্যই আমি ভালোভাবে ডিভানটাকে একটু ঘষে নিলাম। আর সাথে যে কটা ফটো ফ্রেম ছিল আমার বাড়িতে, ঠাকুরের বলো, ফুলের বলো, বা অন্য কিছু সিনারির বলো, সেগুলো এখন একটু ভালোভাবে ডাস্টিং করে নিচ্ছি। আর এগুলো অনেক দিন ধরেই তোমার পরিষ্কার করা হয়নি, আমি বহুদিন আগে করেছিলাম পুরী যাবার আগে। আর সত্যিরে সময় পাই না বলেই করতে পারি না, যখন সময় থাকে করি, আর ভুলেও যায় সত্যি বলতে গেলে। তো চলো এখন আমি কাঠের দরজাটাকেও ভালোভাবে একটু পরিষ্কার করে নিই। আর পরিষ্কার করার পর আমি কিন্তু একটু নারকেল তেল দিয়ে দিই, তাহলে কিন্তু দেখবে দরজাগুলোতে বেশ একটা ভালো গ্লেজ দেখা যায়। তো সেই জন্য আমি যতগুলো কাঠের জিনিস আছে পরিষ্কার করার পর একটু করে কাপড়ে নারকেল তেল নিয়ে সেটা দিয়ে থাকার চেষ্টা করি। আর কিছু কাপড় তোমার সকালেই কাচা হয়েছিল, সেগুলো শুকিয়ে গেছে, যা রোদের তাপ তাতে শুকিয়ে যাবে, তো এখন সেগুলোই গুছিয়ে নিচ্ছি। তো একটা কথা দেখো, আমরা ডেলি লাইফস্টাইল ব্লগেতে যেহেতু ডেলিকার অ্যাক্টিভিটি দেখাই, সেজন্য আমরা যে যেরকম পোশাক পরে থাকি সেটা পরেই কিন্তু সরাসরি আমরা চলে আসি। আর আমরা বাঙালি বউরা কিন্তু সবথেকে বেশি নাইটিটা পরতেই প্রেফার করি, আর নাইটিতে আমরা ভিডিওতে চলে আসি। যেহেতু দেখতে ভাল লাগে না বুঝতে পারি, কিন্তু কিছু করার নেই, আমরা ডেলি লাইফস্টাইল ব্লগ করছি মানে আমরা যেমন থাকি সেটাই তোমাদের কাছে প্রেজেন্ট করব, কিছু নকল নয় যে বানিয়ে বানিয়ে দেখাবো। তো আমার মনে হয় যেটা সত্যিকারের সেটা দেখানোই ভালো। আমি তো রোজ তোমার চুড়িদার বলো, কুর্তি বলো, জিন্স বলো, এগুলো পরে ঘরে থাকি না, নিশ্চয়ই নাইটি বা শাড়ি পরে থাকি, তাহলে তোমাদের কাছে এটাই তুলে ধরার চেষ্টা করবো যে আমার ডেলি লাইফস্টাইল ব্লগটা কেমন। তো সেটাই তোমাদের কাছে বলার ছিল, তো বললাম। অনেকেই বলে, কমেন্ট করে যে নাইটি পরেই প্রত্যেক দিন ব্লগ দিই, সেই জন্য এই কথাটা বললাম, সবার ক্ষেত্রেই নয়, কারো কারো ক্ষেত্রে। তো দেখো এদিকে ছোলার ডালটা ভিজিয়ে দিলাম, ওটা ধোকা করব। আর কিছু গ্রোসারি জিনিস আনা হয়েছিল, সেটাই এখন আমি কোটোতে ঢেলে নিচ্ছি। তো একবারই আমি পুরো মাসে মুদিখানার থেকে জিনিস নিয়ে চলে এসেছি, মাঝে মাঝে 15 দিনেরও আনি, তো এইবারে আমি একবারই নিয়ে এসেছি। আর এগুলো তোমার কাবলি চানা, তারপর মটর ডাল, এগুলো এখন আমার আছে, তার জন্য এগুলো বড় কৌটোতে ঢেলে রাখছি, যখন ছোটো কৌটোগুলো শেষ হয়ে যাবে তখন আবার ওটার মধ্যে ঢেলে নেব। তো আজকে দোকানে আমি লাল ডাঁটা পেয়েছিলাম, তো আজকে ভাবলাম লাল ডাঁটার পোস্ত করি, তো সেই জন্য আজকে একটু আলু আর লাল ডাঁটা দিয়ে তোমার পোস্ত করে নিচ্ছি। আর আমি এগুলো খেতে কিন্তু ভীষণ ভালোবাসি, আমি মাছ, মাংস, ডিম এগুলোর থেকে যদি আমাকে এই ডাঁটা, তারপর কচলা, ডুমুর, তারপর কচুলতি এগুলো দাও, তো আমি এগুলো দিয়ে ভাত খেতে ভীষণ ভালোবাসি। আমার মাছ, মাংস, ডিমের কিন্তু এতটা চাহিদা নেই, শুধু ছেলের জন্য আমাকে করতে হয়। তো চলো আজকের লাঞ্চটা দেখিয়ে দিই কী কী করেছি। ডিম ভাজা, ডাঁটা আলু পোস্ত, তার সাথে করেছিলাম ধোকার ডালনা, পটল ভাজা, আর তোমার করেছিলাম বাদাম দিয়ে শাক ভাজা। তো আজকের আমার লাঞ্চের এই ছিল। আর একটু পোস্ত বাটা রেখে দিয়েছিলাম, যেহেতু ছেলে আমার পোস্ত বাটা খেতে ভালোবাসে, তার জন্যে। আর এইদিকে দেখো ছেলেরা রোদের মধ্যে খেলছে, ছেলে আর নাতি। তো আমি ওদেরকে বলছি আমি কাপড় মেলবো, তোরা সরে যা, তো ওরা কিছুতেই সরছে না। তো দেখো ওরা খেলছে এখানে, আর আমি আরেকবার স্নান করে নিলাম, সকালে একবার গা ধোয়া হয়েছিল, তো দেখবে রান্নার পর গাগুলো কেমন চ্যাটচ্যাটে করে, তার জন্য আরেকবার স্নান করে আরেকবার যতগুলো কাপড় হলো সেগুলো ধুয়ে নিলাম। একবার কিন্তু সকালে আমি আজকে কাপড় কেচেছি, কিন্তু আরেকবার রিটার্নও কাচলাম, কারণ এগুলো জমেছিল। তো ব্যাস আজকে দেখো এরপর তোমার স্নান ত্রাণ করে রান্নাবান্না কমপ্লিট করে তারপর দুপুর 12টার সময় বসেছিলাম। আর পুচকুসোনা আজকে ঘুম থেকে উঠে গেছিলো বলে আবার চলে এসছে আমাদের বাড়িতে, তো ওকে নিয়ে আমরা সবাই খেলছিলাম। আর ছেলেও স্কুল থেকে চলে এসছে তাড়াতাড়ি, যেহেতু ভোটের জন্য এখন তোমার 10টাতে ছুটি হয়ে যাচ্ছে, 11টার মধ্যে বাড়িতে ঢুকে যাচ্ছে, তার জন্যে। তো চলো আজকের ভিডিওটাতে আর দেখানোর মতন কিছু নেই, কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, আর মুখে একটা সবসময় বড় স্মাইল রেখো। আজকের মতন এইটুকুই, টাটা।